আমরা বলছি খেলা হবে, কিন্তু প্রতিপক্ষরা মাঠে নামতেই ভয় পাচ্ছেন। রবিবার রতুয়া বিধানসভা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে কার্যত এমনটাই বললেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি শামশির মতিগঞ্জ কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বের হন। এরপর শামশি, রতুয়া, শিবপুর, পাহাড়াল সহ বিভিন্ন এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। কোথাও তিনি ধামসা মাদল বাজিয়ে প্রচারে ভোটারদের নজর কাড়েন, আবার কোথাও রোড শো করে কিংবা পায়ে হেঁটে ভোট প্রচার করে ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেন। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে তৃণমূল প্রার্থীর ভোট প্রচারে সামিল হলেন মহিলারা। সোমবার এমনই ভোট প্রচারের ছবি নজরে এলো মালদার মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলে নয়াগ্রাম টিটিপাড়ায়। এদিন ওই এলাকায় দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী সেহনাজ আলী রায়হানের সমর্থনে তৃণমূলের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই এলাকার মহিলারা লক্ষ্মীর ঘট নিয়ে আবির খেলে একে অপরের মিষ্টিমুখ করিয়ে ভোট প্রচার করেন। এদিনের এই অভিনব ভোট প্রচারে উপস্থিত ছিলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ সহ অন্যান্যরা। তারাই মহিলাদের সঙ্গে মহিলাদের আনন্দে মেতে ওঠেন। আজকে আমাদের রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি তথা এখানকার যারা মহিলারা রয়েছেন তারা আজকে অভিনব পদ্ধতিতে আমাদের সঙ্গে নির্বাচনে সাথ দিয়েছেন। মেয়েদের যে সকল প্রকল্পগুলো দিদি আজকে একটা ঐতিহাসিকভাবে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজ্যে দেখা যায় না। মেয়েদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য যে এত কিছু প্রকল্প দিদি করেছেন, সে আমাদের মাধ্যমে গ্রামের মহিলারা দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং আগামী 7ই মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নের প্রার্থী সেহনাজ আলীকে সমর্থন করবে এবং তারাও বাড়ি গিয়ে ভোট প্রচার করবে। তার জন্য তারা অভিনব পদ্ধতিতে আমাদেরকে শ্রদ্ধা জানালেন এবং ভোট প্রচার করলেন। মালদা থেকে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস ট্রেন বালুরঘাটে স্থানান্তরিত করার প্রতিবাদে মালদায় জোরদার আন্দোলন করলেন মালদা শহরের ঝলঝলিয়া এলাকার নাগরিক কমিটির সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে রবিবার রাতে ঝলঝলিয়া নাগরিক কমিটির সদস্যরা প্রথমে মালদা টাউন স্টেশনে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে নাগরিক কমিটির সদস্যরা মিলে রেল লাইনে নেমে রেল অবরোধ করেন এবং তুমুল বিক্ষোভ দেখান। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন মালদা শহরের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম দাস। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার মালদা থেকে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস ট্রেন চক্রান্ত করে বালুরঘাটে স্থানান্তরিত করেছে। এর প্রতিবাদে নাগরিক কমিটির সদস্যরা আন্দোলন করছেন। পুনরায় ফরাক্কা এক্সপ্রেস ট্রেনকে মালদায় নিয়ে আসা না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। মালদা জেলা, এই জেলার যে অর্থনীতি, সেই অর্থনীতি ফারাক্কা গাড়ির উপর অনেকটা নির্ভরশীল। বহু মানুষ এই গাড়িতে করে রাজধানী যায় এবং রাজধানীগামী মালদা থেকে প্রতিদিন একটি মাত্র গাড়ি আছে, যেটা কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সরকার দেয়নি, আগে যারা ছিলেন তারা দিয়ে গেছেন। কিন্তু আমরা দেখছি বারবার যে ফারাক্কা এক্সপ্রেস, এর আগে আমরা চিঠি করেছিলাম রেল মিনিস্ট্রিকে, আমরা নাগরিক মঞ্চের নামে চিঠি করেছিলাম, সেই চিঠিরও কোনো রিপ্লাই আমরা পাইনি। ডিআরএম অফিসে আমরা চিঠি করেছিলাম, সেই কপিটাও আমরা পাইনি। আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম, তারপরেও দেখছি যে ফারাক্কা এক্সপ্রেসকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত কেন্দ্রীয় সরকার কারো নির্দেশে বা অঙ্গুলিহীনতা এটা করেছে। এই প্রতিবাদ আমরা এই কারণে করছি, কারণ এটা মালদা জেলার মানুষের আবেগের গাড়ি, মালদা জেলার সেন্টিমেন্ট এটা। এর আগেও গৌর নিয়ে এরা ছিলিমিলি খেলেছে, তার আগে নবদ্বীপকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। কার অঙ্গুলিহীনতা এগুলো হচ্ছে? আমরা চাই যে যেখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে লিঙ্ক দিক, সেখান থেকে লিঙ্কে করে আসুক, কিন্তু আমাদের মালদা জেলার আবেগের গাড়িকে এখান থেকে পার্মানেন্টলি সরিয়ে নিয়ে যাওয়া চলবে না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো।
যদিও বেশ কিছুক্ষণ রেল অবরোধের পর অবশেষে রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে খবর।